সকাল সকাল স্নান টান করে ঠাকুর মন্দিরে চলে এসেছি। এবার ঠাকুরের একটু নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় কৃষ্ণ ঠাকুর, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ। ভোলে বাবা ভোলে বাবা ভোলে বাবা। গোপুসোনা গোপুসোনা, ও গোপুসোনা, গোপু খাও, গোপুসোনা খেয়ে নাও। আমার গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম, গোপুসোনা একটু খেয়ে নিক, তারপরে তুলে নাও। গপু খেয়ে নাও, গোপুসোনা, ও গোপুসোনা খেয়ে নাও, গোপুসোনা খেয়ে নাও। সোনার বাংলা দেখেছেন? এটা বস্তাটার নাম হচ্ছে সোনার বাংলা। পুজো দেওয়া হয়ে গেল, এবার চাল নিয়ে চলে এসছে আপনাদের দাদা। চালটা খালি দেখুন, সামনে দিয়ে দেখুন, দেখুন কি কুট্টু 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 কুট্টু, দেখেছেন? চাল দেখেছেন কি সুন্দর, সোনার বাংলা, মতি ঝরছে। দেখুন চালগুলো আমি, এই হাঁড়িটা দেখেছেন, পেতলের হাঁড়িটা দেখা, এটা আমার শাশুড়ি মা দিয়েছে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিচ্ছু নেই, এটা সেই বাংলাদেশ থেকে এনেছিল, কি ভারী। তা আমার শাশুড়িকে বলে, শাশুড়ি মা আপনাকে কিছু দিতে হবে না, আমাকে এই হাঁড়িটা দেবেন। এটা দিয়ে গেছে আমাকে, তা আমি এটার মধ্যেই রাখি, আমার খুব ভালো লাগে এই হাঁড়িটা। এটাই আমার শাশুড়ি মায়ের স্মৃতি, যেটুকুনি পাওয়া যায় গুরুজন মানুষের থেকে। তো এটাতে আমি চাল রাখি। এবার এই চালগুলো ঢেলে নেব। সকালবেলা থেকে এই শুরু হলো, আজকে তো সোমবার, দোকান বন্ধ, দোকানে যাওয়ার নেই, এবারে এই ওই সেই কাজ করে করে করতে হবে। চালটা দেখেছেন কি সুন্দর, দেখুন একদম মতি ঝরছে, দেখুন বুঝলেন? সামনে দিয়ে দেখা একটু চালটা। পুজো হয়ে গেছে, এবার চালের বস্তা চলে এসছে, চালটা এবারে তুলে নেব। কুটো 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 চাল। ঠিক আছে, চালগুলো তুলে নিই। এই ফলগুলো দেখছেন, এই যে এখানে আপেল আর এখানে হচ্ছে কলা, দেখেছেন কলাগুলো, দেখেছেন একদম ফ্রেশ কলা। এই যে
দেখেছেন কালাগুলো কে খাবে বলুন তো? আমার অনেক মা আছে, অনেক বাবারা আছে, বুঝেছেন? অনেক বাবা মা আছে, তাদের জন্য, আমার জন্য না কিন্তু এইগুলো। আর এই আপেলগুলো দেখেছেন, দেখুন আপেল দেখেছেন? এই আপেলগুলো এনেছি আমি আমার জন্য না। আমি যখন কম্বল দিতে গেছিলাম ঠান্ডার সময়, যখন অনেক মানুষ ঠান্ডায়, আমরা ঘরের মধ্যে দুটো কম্বল সোয়েটার গায়ে দিয়ে যখন আমরা ঘরের মধ্যে বসে আছি, আর তখন ফুটে কম্বল ছাড়া একটা গামছা গায়ে দিয়ে লোকেরা শুয়েছিল, সেই সময় আমি কম্বল দিতে গেছিলাম, আপনারা দেখেছেন হয়তো আমার ভিডিও। তো সেখান থেকে আমার একটা মা আমাকে বলেছিল বয়স্ক করে, আমি ওনাকে বলেছিলাম, মা তোমার কি খেতে ভালো লাগে? তো আমাকে উনি বলেছিলেন, আমি যে তুমি কি লেবু খাবে, কমলা লেবু? বলছে না আমি কমলা লেবু খাবো না, আমাকে আপেল আনবি, আপেল খাবো। কবে আসবি তুই? তো যাই হোক, টাকা পয়সার জন্য যাও কোনো কারণে আমি রেডি হতে পারিনি, আমার শরীর অসুস্থ ছিল, অনেক রকম প্রবলেম ছিল। তো আমি আজকে আমার ছেলে, আপনাদের দাদা গিয়ে আজকের এই যে আপেল আর কলা নিয়ে এসছে, আমি যাব কালকে ওনাদের দুপুরবেলা দিতে। তা আমার খুব ভালো লাগছে। তা আমি এইগুলো রেডি করব ভালো করে প্যাকেটে করে, তো কালকের আমি দুপুরে আমি মা বাবা আরো সব অনেকে আছে তাদেরকে দিতে যাব। কাজের বউ সব মেজে দিয়ে গেছে বাসনপত্র, দেখুন সব দাগ হয়ে রয়েছে। ওদের কাজ করে ওরা চলে গেল, সাবান দাও যাই দাও সব নোংরা, সব বাটি কটি দেখো নোংরা। সোমবার ছুটি থাকলে আমাদের বেশি কাজ, সবকিছু বেশি বেশি। মানে একদম ভর্তি। এটা কি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ফেলে রেখেছিস? হ্যাঁ, রোজ এখানকার জিনিস ওখানকার জিনিস এখানে। ঠিক করে তেল ঠিক করে গুছিয়ে গেছে, রাখতে হবে না, ঠিক উল্টো পাল্টা করে সব রেখে দেবে, যতই গোছা সেই এরকম করে রেখে দেবে, এরকম করলে হবে। কতবার আমি সব জিনিস গুছিয়ে ঠিক করে রাখি। কি গো, শুয়ে আছো? সকালবেলা উঠে স্নান টান করে টিফিন খেয়ে আর শুয়ে আছে। কি লাগছে, খালি বলে ঠান্ডা লাগছে। ছেলেরা কম্বল দিয়ে গেছে, এই একটা কম্বল, আবার এই যে দেখুন, একটা ফোন ওটা রেখে দে, পরেও তো দেখা যাবে বল। হ্যাঁ, ও দুষ্টু কেন রে তুই? এই একটা কম্বল, আবার এই দেখুন এখানে আবার একটা কম্বল আছে, এটা শীত কমেছে বলে, এই যে দেখুন এই শীত কমে গেছে বলে একটা কম্বল আমি ওরকম করে রেখে দিয়েছি। আর এই মা এই যে বলছে বলো বলো, ঠান্ডা বলছে, খুব ঠান্ডা লাগছে, তাই শুয়ে থাকো। ঠান্ডা লাগছে, তো এইবারে যাই দেখি, সোনা মার সব খাওয়া দাওয়া করে টোরে টিফিন খাওয়া টাওয়া করে শুয়ে আছে। কালকে যে আলুর দম করেছিলাম, ছেলে বললো ওইটা করে দাও,
গরম করে দাও, আর রুটি আছে, রুটি দিয়ে খাবো। দেখেছেন কালকে করেছিলাম, সেই আলুর দম আছে। এইটা বলেছে মা আবার এইটা এখন একটু খাবো, আবার রাত্রিবেলা এখন টিফিনে একটু রুটি দিয়ে খেয়ে নিই, আবার রাত্রিবেলা আবার কড়াই রেখে দিয়েছিলাম, দেখেছেন, আর কড়াইশুটির কচুরিটা ছোট ছোট কচুরি করে দেবো। কালকের পরোটা বানিয়েছিলাম, আজকে কচুরি করে দেবো। হ্যাঁ, ওটা একটু খেয়ে নিক এখন, রাত্রে আবার ওইটা দিয়ে আবার এটা অর্ধেক রেখে দেবো, খাবো। এই যে আলুর দম রেখে দিয়েছিলাম, বলছে মা আলুর দম রেখে দেবে আমার জন্য, আমি রুটি দিয়ে খাবো সকালবেলা। আর কি করব, বলছে বাস বাস আবার রেখে দাও, রাতে খাবো। আবার রাতে হচ্ছে ওইটা দিয়ে খাবে কচুরি, বুঝেছেন? না খাও। ছেলের এই টিফিনটা খাওয়া হয়ে গেলে আবার দেখি কি রান্না বান্না করা যায়। কেন জল খেয়েছো? দুষ্টু হয়ে গেছে, একদম কথা শোনে না, একদম কথা শোনে না, কি করবো? পরে পরে সায়নদীপ এখন হচ্ছে ব্লগ করছে, ওর ব্লগের নাম হচ্ছে রিয়েল কি রিয়েল ব্লুস, ঠিক আছে, ব্রোস, রিয়েল ব্রোস বল বন্ধুদেরকে, রিয়েল ব্রোস এসে। হ্যাঁ, তো ওরা শুরু করেছে কালকের থেকে, তো এটা আপনারা দেখবেন, দেখে ওর ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ প্রথম করছে তো, ওরা দুই বন্ধু মিলে করছে। তো ছোটবেলা থেকে মানে ওই একই স্কুলে পড়তো, তো ওদের সাথে এত বন্ধু, মানে মানে ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে। তো ওরা করছে, একটু আপনারা যেরকম আমার ভিডিও দেখেন ওদের ভিডিও দেখবেন। আমার ভিডিও যেন লেন্দি অনেক বড় হচ্ছে, ওদের আস্তে আস্তে ছোট ছোট করে হচ্ছে। তো কালকে থেকে শুরু করেছে, তো মোটামুটি হচ্ছে, তো আপনারা দেখবেন, আমার ছেলের মুখটা দেখলেই একটু দেখবেন আর একটু শেয়ার করে দেবেন। অনেক কিছু রান্না তো আছে, তো এইবারে আমার তো কিছু নেই, এই জন্য কাঁচকলা দিয়ে বিনস দিয়ে একটু মাছের ঝোল করব। তার জন্য হচ্ছে বিনস আর কাঁচকলা একটু কেটে নিই। সোমবার মানেই সারাদিন কাজ কর্ম এই নিয়েই চলছে, কি করা যাবে বলুন, কিছু করার নেই, করতেই হবে। আবার কালকে যাব একটু, আপনাদের তো বললামই, ফল টল দিতে যাব একটু আমার সোনা মাদের, কালকের ওই ভিডিওটাই হবে। খুব ভালো লাগে ওনাদের কাছে গেলে না, খুব ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। সত্যি মানুষ যে কত কষ্ট করে থাকে সে ওখানে গেলেই দেখা যায়। ঠিক আছে, এই আনাজগুলো কেটে নিই, ওদের তো সবার অনেক কিছু রান্না করা রয়েছে, আমি তো এইসব খাবো না। এই কাঁচকলা কাটলাম, তারপর বিনস কাটলাম, আর এই যে জ্যান্ত মাছ আছে এটা দিয়ে ঝোল করব, ঝোল ঝোল। আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, তো ভালো করে মাখিয়ে নিই। সবসময় আলু কি করি আমি সেদ্ধ করে নিই, দুটো মাছ দিয়ে কি করব, ঝোল করব। কড়াই তেল দিয়ে দেবো, তেল ছাড়া আমার রান্না হয় না একেবারে, এরকম একটা ব্যাপার। তেলটা দিয়েছি, তেলটা গরম হোক, তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো, হয়ে গেল। কি করবো বলুন, অনেক রান্না বান্না রয়েছে, ওরা সব খাবে, আমি তো আবার এটা খেতে পারি না, এই যে কাঁচকলা বিনস
আলু, ব্যাস। আর এই কাঁচা লঙ্কা। মাছটা ভাজা হয়ে গেছে হালকা করে। আমি আবার মিশি মাছ ভাজা তো খাই না, সেজন্য হালকা হালকা করে মাছটা তুলে নেবো, দেখেছো? এটা কেউ খাবে না, পাতলা ঝোল, শুধু আমার, শরীরটা ভালো না। দেবো, ঠিক আছে, তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কি দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হালকা করে জিরের গুঁড়ো, ঠিক আছে, সব গুঁড়ো টুড়ো দিয়ে। আর হচ্ছে একটু আদা দেবো, হয়ে গেল। একটু মশলাটা কষে নিই। কাঁচকলাটা ভালো করে ধুয়ে নিই, দুষ্টু মারবো, সোনা দুষ্টু একেবারে। এবারে কাঁচকলাটা দিয়ে দেবো। ওদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাবি জাবি সব খেয়ে নিয়েছে, আমি তো আর খাবো না, আমার তো ঝোল রান্না করলাম, সেটা তো দেখালাম আপনাদের। এই যে কাঁচকলার ঝোল, কাঁচকলা কাঁচকলা কাঁচকলা, এই যে দেখেছেন, এই ঝোলের কোনো বিকল্প নেই, দেখেছেন? শুধু কাঁচকলা খাও, কাঁচকলা বিমস খুব ভালো লাগে আমার, কোনো কথা হবে না, ঠিক আছে। আহা, দারুণ খাবার। ঠিক আছে, এইসব খাওয়া দাওয়া করি, তারপরে আবার ছেলের বায়না হয়েছে একটু বিশ্রাম করবো, একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপরে দেখি, শরীরটা ঠিক ভালো না। কালকে তো অনেক রকম ব্যাপার, পুজো এই সেই তো দেখেছেন, এইসব রান্না বান্না করে আজ শরীরটা খুব খারাপ, মানে সকাল থেকে তো শুয়েই ছিলাম, তারপরে হচ্ছে উঠে এইসব হালকা ফুলকা যা করছি, তারপর আবার খেয়ে দিয়ে ঘুমাবো, ঘুমিয়ে তারপরে একটু বিশ্রাম করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করে উঠেছি, তো ছেলে বললো যে রাতের খাবার হচ্ছে এই যে কালকে কড়াইশুটির এই যে পুরটা ছিল, আর এই ময়দা মাখা ছিল, ওর আর ওর বাপের জন্য করে দিই। ওই এটা রয়েছে, আলুর দমটা রয়েছে, খাবে। সারাদিন এই হচ্ছে, বাড়িতে থাকলে সারাদিন এই রান্না বান্না রান্না বান্না রান্না বান্না। তোমার কি খবর? ছেলের তো এখন সারাদিন এই কোথায় রাজু পরোটা যাব, খাস না সাইন দিবে, এত খাওয়া দাওয়া বেশি করিস না, খুব খারাপ এত খাওয়া দাওয়া, আমার তো একদমই ভালো লাগে না বাবা বেশি খাওয়া দাওয়া, একটুখানি খেলে পরেই ব্যাস, তাও কাঁচকলা আলুর ঝোল খেয়েছে, এগুলো করে নি। এই যে পুর ভরে নিচ্ছি, কালকে করেছিলাম কড়াইশুটির পরোটা, আজকে করছে কড়াইশুটির কচুরি, মানে লুচি টাইপ, মানে লুচি, কড়াইশুটির লুচি, ঠিক আছে। এই কটা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10, ওর বাবা খাবে 5টা, ও খাবে 5টা, হয়ে গেল। এবার ভেজে নেব। এই যে কচুরিগুলো করে নিয়েছি, এবার কি করবো, বেলে নেব, আর কড়ার মধ্যে তো তেল দিয়ে দিয়েছি, ব্যাস আমার ছেলের খাবার হয়ে গেল, রাতের খাবার। কচুরি ভাজা হচ্ছে লাল লাল, একদম ফুলকো ফুলকো কচুরি, কড়াইশুটির কচুরি হয়ে গেল,
একটা ভাজা হয়ে গেল। এই আবার একটা দিয়ে বেলছি আর ভাজছি। বেলো আর ভাজো। ফুলে গেল, ব্যাস। দেখেছেন কেমন ফুলছে, দেখুন। আমার ছেলে কি ভালো লাগে বাবা কড়াইশুঁটি কচুরি। এই যে কোনগুলো খাবি, ফোলা ফোলা গুলো? খা, একটা একটা করে খা। বেশি খাও। ব্যাস, রাতের খাবার ডিনার চলছে। ছেলের হচ্ছে এই যে কড়াইশুঁটির কচুরি করে দিলাম, কালকে তো পরোটা করেছিলাম, আর আজকে হচ্ছে কচুরি। ঠিক আছে, ভালো লাগছে কচুরিটা? হচ্ছে ভালো হয়েছে কচুরিটা, খুব সুন্দর হয়েছে। খালি এইসব করে খেতে দাও, খুব ভালো। সবসময় কি বলুন, এইসব খাওয়া ভালো? কালকে পরোটা খেলে পুড়ছিল, করে দাও করে দাও করে দাও, সে বিকেল থেকে পাগল করছে। তাই করে দিলাম, বাবা খেয়ে নে, আর এইসব এখন করবো না। আমি আর এইসব তো খাবো না, কচুরি টচুরি এইগুলো আমার, আর কালকে খেয়েছিলাম তো এই পরোটা, আর ভাল লাগছে না এইসব খেতে। তো ঠিক আছে, যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন যাবার সময় একটা সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তা আজকের মতন টাটা, গুড নাইট।